সম্প্রতি একজন পুলিশ অফিসার আত্মহত্যা করেছেন পারিবারিক কলহের জন্য। তো তাই নিয়ে ফেসবুক উত্তাল। অবশ্যই দোষটা যাবে বইয়ের উপর। এটা আমাদের সমাজের নতুন কিছুই না। যত যাই হোক, সব দোষ মেয়েদের হবে। তবে এখানে মেয়ে দুজন, একজন মা আর একজন বউ। এই দুজন মানুষ কিন্তু একজন পুরুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মায়ের তুলনা বলার কিছুই নেই। যে মা আমাদের পৃথিবীতে এনেছে তাকে নিয়ে কি কিছু বলার আছে? নেই। আর বউ, যাকে আপনি ভালোবেসে নিজের জীবন সঙ্গিনী করে নিয়েছেন, যার সাথে জীবনের পুরোটা সময় কাটাবেন। ছোটোবেলায় আপনার মা আপনাকে লালন পালন করে বড় করে দিয়েছেন। ঠিক পরবর্তী জীবনটাতে আপনি যখন কাউকে ভালোবেসে নিজের জীবনে নিয়ে আসবেন, সে কিন্তু আপনার সন্তানের মা হবে। আপনার জীবনটাকে সেও কিন্তু রাঙিয়ে দেবে। জীবনের শেষ মুহূর্তে যখন কোনো মানুষ থাকবে না, আপনার হাতটা ধরে কিন্তু আপনার স্ত্রী থাকবে। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে এই স্ত্রী নামক শব্দটাকে না খুব কুৎসিত রূপে দেখা হয়। মনে হয় যে স্ত্রী কিছুই না। খুব সহজে আমরা বলি, বউ গেলে বউ পাবি, মা গেলে কি মা পাওয়া যায়? না, পাওয়া যায় না। কিন্তু মনে হয় যে বউ খুব তাচ্ছিল্যের একটা বিষয়, চাইলেই বউ পাওয়া যায়। আর তার জন্যই বউদের উপরে অত্যাচারটা করতে পারে সবাই। তো এই পুলিশ অফিসার নাকি তার বউ এবং তার মায়ের মধ্যে সবসময় একটা কলহ ছিল, যার রেশ ধরে তিনি আত্মহত্যা করেছেন। তার মা নাকি তাকে খুব ভালোবাসতো, সেও মাকে খুব ভালোবাসতো, কিন্তু বউয়ের সাথে মায়ের বনিবনা হচ্ছে না, যেটা আমাদের সমাজে প্রায় সবকটা সংসারে চলতেছে। এখন সবাই যে বউটার দোষ দিচ্ছে, সে নাকি স্বর্ণের লোভ, সে কারণ একটা সুইসাইড নোট লিখেছিল। আমি কিছু কথা বলতে চাই আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। মা যদি তার সন্তানকে এত ভালোবাসে, মায়ের কিন্তু আরও দুটো ছেলে আছে এবং তারা খুবই আর্থিকভাবে খুব সচ্ছল একটা পরিবার, বাড়িতে তাদের বিশাল ঘর। তাহলে ছেলের বউয়ের যদি সমস্যা হয় শাশুড়িকে নিয়ে, বা শাশুড়িও যদি ছেলের বউকে মানতে না পারে, আমি বলতেছি না কেউ একজন ভালো কেউ খারাপ, আমি জানি না সেটা, কিন্তু যেটা আমাদের সমাজে হয় তাই বলছি, তাহলে চাইলে তার অন্য ছেলেদের কাছে গিয়ে থাকতে পারতেন। যেহেতু সংসারে অশান্তিটা বেড়েই চলতেছে, একজন মা তো সবার আগে সন্তানের সুখটাই দেখবে, তাই না? যেখানে ওনার ছেলে ভালো নেই, উনি যদি ওনার ছেলেকে ভালোবেসে থাকেন আর কি, কিন্তু সেটা না করে উনি কেন ওই সংসারে এত অশান্তির মাঝেও জোর করে ওখানেই থাকতে হবে? আমাকে বলেন তো। হ্যাঁ, আজ যদি ওনাকে দেখাশোনা করার কেউ না থাকতে একটা কথা ছিল। মহিলাটা যে খুবই বয়স্ক তেমন না, তার আরও বাকি দুইটা ছেলে আছে, তাহলে ওই দুই ছেলের কাছে উনি যেতে পারতেন না? কিন্তু উনি জানেন না ওই ছেলে আমার ছেলের কাছে থাকতে হবে, তাই না? আমাদের সমাজে শাশুড়িরা মানে ছেলে যদি তার বউয়ের সাথে একটু ভালোভাবে সংসার করে, বউকে ভালোবাসে, বউয়ের সাথে একটু ঘোরাফেরা করে, ভালো শপিং করে দেয়, তাদের গায়ে জ্বালা ধরে যায়। আমি বুঝি না, বিয়ে করেছি বউয়ের সাথে ভালো সময় স্পেন্ড করার জন্য, মজা করার জন্য, সুখ দুঃখ শেয়ার করার জন্য। তার আপনার ছেলের বউকে নিয়ে ঘুরতে গেলে আপনার কেন গা জ্বলবে? আমি তো সেটাই বুঝি না। তার হাজব্যান্ড তাকে শপিং করে দেবে, ব্যাপারটা খুবই নর্মাল ব্যাপার, কিন্তু এই নর্মাল জিনিসগুলোই শাশুড়িরা অ্যাবনর্মাল করে ফেলে, শুরু হয় সংসারে অশান্তি। আর স্বর্ণের ব্যাপারটা, আমাদের বাংলাদেশে হাজারটা শাশুড়ি আছে যে বউয়ের স্বর্ণগুলো তার কাছে রাখবে। কেন? আপনি কি বিয়ে করে একজন চোর নিয়ে এসেছেন? আপনার কাছে থাকলে নিরাপদ থাকবে, অথচ বউয়ের কাছে থাকলে সেটা নিরাপদ না। এটা কেমন কথা বলেন তো? বিয়ে করে যে জিনিসটা আপনারা বউকে দিতে, সেটা তো তার সম্পূর্ণ নিজের অধিকার। তার স্বর্ণর জিনিস হোক, যেই হোক না কেন, সেটা কেন সে নিজের কাছে রাখতে পারবে না? আমাকে বলেন আপনারা। কিন্তু ঘুরে ফিরে সমাজে ওই যে বউটা যদি দুইটা কথা বলে, তখন বউ খারাপ। হ্যাঁ, অনেক বউ আছে যে শাশুড়িকেও অনেক কষ্ট দেয়, নির্যাতন করে, খারাপ ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শাশুড়িরা বউদের সাথে এই জিনিসগুলো বেশি করে। সংসারটা হলো দুজন দুজনকে মেনে মানিয়ে নেওয়া। আমাদের শাশুড়ি আম্মারা তাদের মেয়েরা জামাই নিয়ে ঘুরলে খুব খুশি, মেয়ে তার বাড়িতে আসে 1 মাস 2 মাস সারা বছর থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু ছেলের বউ বাবার বাড়ি যাবে বললে তাদের শারীরিক অসুস্থতা শুরু, তাদের মনে কষ্টের শুরু। ছেলে তার বউরে নিয়ে ঘুরতে গেলে তাদের ঝামেলা শুরু। ছেলে বউয়ের সাথে রুমের মধ্যে হাসি ঠাট্টা করলে সমস্যা শুরু। ছেলের বউ একসাথে কোথাও খেতে গেলে সমস্যা শুরু। তো আমার কথা হলো, আপনারা ছেলেকে বিয়ে করান কেন? আর আমি এখানে এই যে পলাশ সাহা, যিনি, সম্পূর্ণ দোষ আমি ওনাকে দিব।
উনি যদি কেন ম্যানেজ করতে পারবেন না, ম্যানেজ করতে না পেরে নিজের জীবন দিয়ে দেয়, এটা কি কোনো সমাধান ছিল? একদমই না। এমন কিছু ছেলে আছে যারা কোনো দিক সামলাতে পারে না। কেন সামলাতে পারে না? আপনার কি চোখ নাই? কারণ নয়, আপনি দেখতে পাচ্ছেন না? অনেকে বলে যে বাবা মাকে কিছু বলা যায় না। কেন বলা যাবে না? অন্যায়টাকে কি অন্যায় দেখিয়ে দেওয়া উচিত না? না দেখিয়ে দিতে দিতে আজকে সমাজের এত অবক্ষয় হয়েছে। কি লাভ হলো বলুন? একটা মানুষ সকালে চলে গেল। তাই সব দোষ শুধু বউয়ের উপর দিবেন না। স্বর্ণ তো নিজের স্বামী, তাই না?